রাত থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। এতে বিপাকে পড়েছেন অফিস ও স্কুলগামীরা। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল সাইদ। নাজমুল, আজকে সবশেষ আবহাওয়া আপডেট কি জানতে পেরেছেন কিনা? এই বন্যা আসলে কতদিন দীর্ঘস্থায়ী হতে পারে? সবশেষ কি তথ্য জানা গেছে আবহাওয়া অধিদপ্তরের কাছ থেকে? দেখুন, যদি আজকের ওয়েদারের কথা বলি, আমরা যে তথ্য পেয়েছি যে গত 24 ঘন্টায় ঢাকায় 43 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং বলা হয়েছে যে গুড়ি গুড়ি বৃষ্টি হবে দিনভরই, সেটি এখনো হচ্ছে। আর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সেটাও আছে। আমরা ঢাকার বাইরে যদি আমরা জানতে চেয়েছিলাম গত আগামী 24 ঘন্টায় যে পূর্বাভাস তারা দিয়েছে, যেটি আমাদেরকে বলেছেন, এবং গত 24 ঘন্টার একটি আমরা তথ্য পেয়েছি যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রাম বিভাগ। আর চট্টগ্রাম বিভাগের মধ্যে ফেনীতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে, 312 মিলিমিটার বৃষ্টিপাত। আরেকটি বিষয় আমরা জানতে চেয়েছিলাম যে ফেনী ছাড়া আর কোন কোন জেলায় বেশি বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে কুমিল্লার মাঝদিকোটে বৃষ্টিপাত হয়েছে 144 মিলিমিটার, এবং কুমিল্লা সদরে 81 মিলিমিটার, এবং চাঁদপুরে 82 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টির ফলেই আসলে আপনারা জানেন যে ফেনী সহ কুমিল্লা বিভিন্ন যে পার্শ্ববর্তী জেলা রয়েছে বা উপজেলা রয়েছে, সেগুলোতে বন্যা দেখা দিয়েছে এবং এই বন্যার ফলে মানুষের দুর্ভোগ বেড়েছে। তবে ঢাকার যে আবহাওয়া পরিস্থিতি, সেটি এখনো মোটামুটি অনুকূলে আছে, এমনটি আমাদেরকে জানানো হয়েছে। এখানে বৃষ্টিপাতের পরিমাণ কম আছে। বৃষ্টিপাতের পরিমাণ যেটি জানানো হয়েছে গত 24 ঘন্টায় 43 মিলিমিটার বৃষ্টি হবে, এমন তথ্য দিয়েছে। সেটি মূলত। আর বন্যার যে বিষয়টি জানতে আমরা চেয়েছিলাম, আসলে ওয়েদার অফিস আসলে বন্যার কোনো পূর্বাভাস বা কোনো তথ্য দিয়ে থাকে না। আমরা যে বৃষ্টিপাতের যে পরিমাণ, আমরা সেই তথ্যটি আসলে তাদের কাছে পেয়েছি, এবং আমরা এর পরেও কিছুক্ষণ পরে তাদের সাথে কথা বললে হয়তো জানতে পারবো যে পরবর্তী পরিস্থিতির তথ্য তারা কি দিতে পারেন। তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি আবহাওয়া অফিস থেকে।